হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 4 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 একটি ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। 2 ইটালির ভিসুভিয়াস একটি আগ্নেয় পর্বত। 3 যে নদীগুলিতে সারা বছর জল থাকে তা হলো নিত্যবহ নদী। 4 নদীর দুধারে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে ড্যাশ সৃষ্টি হয়। উত্তর হবে সি, প্লাবনভূমি। 5 বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি। উত্তর সি, রূপান্তরিত শিলা। 6 ড্যাশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে। উত্তর সি, দোআঁশ। 7 পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো উচ্চ আসোয়ান বাঁধ। 8 ড্যাশ আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট কিলিমাঞ্জারো। 9 ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। 10 গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় একে কি বলে? খামসিল। শূন্যস্থান পূরণ করো। 2-1 পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। 2 নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। 3 পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। 4 অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৈবকল। 5 পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল হলো সাহারা। 3 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 1 পেইরির সমভূমি। উত্তর হবে ই, উত্তর আমেরিকা। 2 মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় শাখা নদী। 3 লাভা সঞ্চিত হয়ে যে শিলা গঠিত। আগ্নেয়। 4 দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ গ্রস্ত উপত্যকা। আর 5 খসখসে সবুজ ঘাস। ভেল্ট। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 দুটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও। উত্তর ভারতের দাক্ষিণাত্য মালভূমি ও মালব মালভূমি। 3 নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজ কি? বহন ও সঞ্চয়। 3 রেগোলিথ কি? পেজ নম্বর 63। এখান থেকে এতটা। 4 ক্যারাভ্যান কাকে বলে? পেজ নম্বর 118। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 পলিগঠিত সমভূমি কাকে বলে? একটি উদাহরণ দাও। পেজ নম্বর 41। এখান থেকে এতটা। 2 ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? লেখো। পেজ নম্বর 54, 55, 57। উচ্চ প্রবাহ হচ্ছে কি এখান থেকে এতটা। মধ্য প্রবাহ হচ্ছে কি এখান থেকে এতটা। নিম্ন প্রবাহ এখান থেকে এতটা। 3 মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলির নাম লেখো। যে কোনো 3টি। পেজ নম্বর 63। এখান থেকে এতটা। 4 বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? আফ্রিকার কোন নদীর ওপরে এরকম নদী পরিকল্পনা করা হয়েছে? উত্তর হবে নীল নদে। আর বহুমুখী নদী পরিকল্পনা এটা পজ করে নেবে। এখান থেকে এতটা। নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 টিকা লেখো। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। উষ্ণ মরু উদ্ভিদ। পেজ নম্বর 110। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ এখান থেকে এতটা। আর উষ্ণ মরু উদ্ভিদ হচ্ছে কি এখান থেকে এতটা। ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বত কাকে বলে? প্রতিটির একটি করে উদাহরণ দাও। পেজ নম্বর 39। ভঙ্গিল পর্বত হবে হচ্ছে কি এখান থেকে এতটা। কিভাবে সৃষ্টি হয়? উদাহরণ হচ্ছে কি আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দেজ, এগুলো হচ্ছে কি ভঙ্গিল পর্বত। আর স্তূপ পর্বত কাকে বলে? এখান থেকে এতটা। আর হচ্ছে কি উদাহরণ হচ্ছে কি জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ, এইগুলো হচ্ছে কি স্তূপ পর্বত। একটি ছবি এঁকে তার মধ্যে নদীর 3টি প্রবাহ এবং উৎস ও মোহনা চিহ্নিত করো। পেজ নম্বর 56। এই আঁকাটা আঁকতে হবে এতটা।